সুদানের আল ফাশের শহর কেন মৃত্যুকূপে পরিণত হলো? সেখানে কি হচ্ছে? গৃহযুদ্ধে বেসামরিক সাধারণ মানুষ কেন গণহত্যার টার্গেট হলো? এর সাথে সংযুক্ত আরব আমিরাতের কি সংযোগ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। সুদানের পশ্চিমাঞ্চলের শহর আল ফাশের এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF শহরটি দখল করার পর থেকে চলছে গণহত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ বলছে শহরটিতে মাত্র কয়েকদিনে 1500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। লাখো মানুষ পালিয়ে যাচ্ছেন মরুভূমির পথে। সুদান আফ্রিকার উত্তর পূর্বে লোহিত সাগরের তীরবর্তী একটি দেশ। 2019 সালের দীর্ঘদিনের স্বৈরশাসক ওমর আল বশির জনগণের বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন। এরপর গঠিত হয় বেসামরিক ও সামরিক যৌথ সরকার, যার লক্ষ্য ছিল গণতন্ত্রে ফেরা। কিন্তু 2021 সালে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী মোহাম্মদ হামদান দাগালো হেমদাতি একসঙ্গে সেই সরকার উৎখাত করেন। এই দুই সামরিক নেতা মিলে ক্ষমতা দখল করলেও পরে তাদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। কার হাতে থাকবে দেশের সেনাবাহিনী ও সোনার খনির নিয়ন্ত্রণ, সেটি হয়ে ওঠে সংঘাতের মূল কারণ। এই যুদ্ধের একদিকে আছে সুদানিজ আর্মড ফোর্স বা SAF, যারা দেশটির প্রচলিত সেনাবাহিনী। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল বুরহান। অন্যদিকে আছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF। এরা মূলত দারফুর অঞ্চলের মিলিশিয়া যোদ্ধা থেকে গঠিত একটি শক্তিশালী বাহিনী, যার নেতৃত্বে রয়েছেন সেই হেমদাতি। RSF একসময় দারফুরে গণহত্যার জন্য কুখ্যাত জানজাউইদ বাহিনী থেকে তৈরি। তাদের হাতে আছে প্রচুর অর্থ, আধুনিক অস্ত্র ও সোনার খনি থেকে আসা বিশাল সম্পদ। 2023 সালের এপ্রিল থেকে এই দুই বাহিনী সরাসরি যুদ্ধে নামে। রাজধানী খার্তুম সহ দারফুর অঞ্চল জুড়ে শুরু হয় তীব্র সংঘর্ষ, যা এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই সংঘর্ষ ও গৃহযুদ্ধ থেকে শুরু হয় আল ফাশের শহরের গণহত্যা। দারফুর অঞ্চলের সবচেয়ে বড় শহর আল ফাশের ছিল সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। 17 মাস অবরোধের পর অক্টোবর মাসে শহরটি দখল করে RSF। এরপরই শুরু হয় ভয়াবহ গণহত্যা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শহরটিতে বেসামরিকদের গুলি করে হত্যা, নারীদের উপর গণধর্ষণ, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে আগুন দেওয়া হচ্ছে, এমনকি রোগী ও শিশুর উপর পর্যন্ত গুলি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে শুধু সৌদি মাতৃসদন হাসপাতালে নিহত হয়েছে 460 জনেরও বেশি মানুষ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শহরের আশেপাশে অসংখ্য গণকবর। সর্বশেষ তথ্য অনুযায়ী শুরু থেকে এখন পর্যন্ত এই যুদ্ধে 1,50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে 1,20,00,000-এরও বেশি মানুষ, যা জাতিসংঘের মতে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট। খাদ্য, পানি, ঔষধ কিছুই পর্যাপ্ত নেই। জাতিসংঘ সতর্ক করেছে সহায়তা না বাড়ালে পরিস্থিতি পূর্ণাঙ্গ দুর্ভিক্ষে রূপ নেবে। তবে এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সম্পৃক্ততা নিয়ে উঠেছে প্রশ্ন। বেশ কয়েকটি পশ্চিমা ও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত গোপনে RSF-কে অস্ত্র ও ড্রোন দিচ্ছে। চাঁদের আমদজারাজ শহরে তাদের একটি ঘাঁটি থেকে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু কেন? কারণ হেমদাতির RSF একসময় ইয়েমেন যুদ্ধে UAE-র পক্ষে ভাড়াটে সৈন্য পাঠিয়েছিল। তাছাড়া সুদানের স্বর্ণের ব্যবসার বড় অংশ UAE-র মাধ্যমেই রপ্তানি হয়, যা যুদ্ধ অর্থায়নের বড় উৎস। অন্যদিকে সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে মিশর ও সৌদি আরব। তাই সুদানের এই যুদ্ধ এখন এক প্রকার আঞ্চলিক ছায়াযুদ্ধে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, এই যুদ্ধের ভবিষ্যৎ কি? আল ফাশেরের পতনের পর দারফুরের বড় অংশ এখন RSF-এর নিয়ন্ত্রণে। এর ফলে আবারও বিভক্তির পথে সুদান। জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন শান্তি আলোচনার আহ্বান জানালেও দুই পক্ষই এখন ক্ষমতা ছাড়তে রাজি নয়। আর এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, যাদের ঘরবাড়ি নেই, খাদ্য নেই, ভবিষ্যৎ নেই। সুদান এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্রবিন্দু। গণহত্যা, দুর্ভিক্ষ,
আর আন্তর্জাতিক উদাসীনতার এই চিত্র আমাদের আবারও মনে করিয়ে দেয়, যুদ্ধের আসল শিকার কখনো সেনাবাহিনী নয়, সাধারণ মানুষ। ইউকে আশা, চ্যানেল আই।